समाजसेवी सामाजिक आवेदनकारी एवं उपस्थित हमारे खूब प्रिय श्रीमद स्वामी त्यागब्रतनंद महाराज जी के त्यागानंद महाराज जी के एवं जिनी आसছেন हमारे प्रिय विधायक महाशय सबाइके आर्ट अफ लिविंग पक्ष थेके आमरा आंतरिक शुभेच्छा जानाচ্ছি। आज আমরা একত্রিত হয়েছি निस्वार्थ सेवार महान चेतना के उद्यापन करते से नीरव अथच शक्तिशाली शक्ति के सम्मान जानाते जा मानुषेर जीवन के स्पर्श करे एवं समाज के उन्नतिर पथे एगिए निये जाए। आनसांग एवरीडे हिरोज अवार्ड सेरेमनी उत्सर्ग करा हयेछे सेई सब मानुषदेर जादेर सहमर्मिता निष्ठा नीरव प्रचेष्टा अनेक समय प्रचारेर आलो थेके दूरे थाके किन्तु धन्यवाद धन्यवाद। जय गुरुदेव। वेस्ट बेंगलेर एपेक्स मेम्बर श्री अलक पाल्लिकाल जी के अनुरोध करब तिनि उत्तरीय और पुष्पस्तबक दिए स्वामीजी के बरण करें। अतिथिवृंद तादेर मध्य डॉक्टर प्रोफेसर मोहम्मद सादिक मालिक के सादर अभ्यर्थना। महाराज एवं परम पूज्य गुरुदेव श्री श्री रविशंकरेर फटोते पुष्पार्घ्य निवेदन करते स्वामीजी पुष्पार्घ्य निवेदन करबेन। मंदिर बना दिया गिरजा गुरुद्वार तेरा धाम अनेक है प्यारे जुदा जुदा। नंद महाराज जी के আমরা উত্তরীয় পড়িয়ে সম্মান দেব। Bye.
তো আমরা এখন তাদেরকে বরণ করে নেব। তো আমাদের প্রিয় দেবপ্রিয়া আছে, এক এক করে তাদের নাম রাখবে। আপনারা আমাদের মঞ্চে আসবেন, আপনাদেরকে আমরা সম্মানিত করব উত্তরীয় ফুলের মাধ্যমে। থাকলে অনুরোধ জানাবো স্টেজে আসতে। সুন্দর বৈদ্য, সুকান্ত মণি, সুকান্ত মণি, নিহার রঞ্জন ঘোষ, নিহার রঞ্জন ঘোষরা উত্তরে ন্যাশনাল ডিজে স্টেজ বরণ করে নিচ্ছেন আর্ট অফ লিভিং ওয়েস্ট বেঙ্গলের অ্যাপেক্স মেম্বার শ্রী অলোক পল্লীওয়াল মহাশয়। অলোক পল্লীওয়াল মহাশয় পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে শ্রী দেবাংশু কন্যা মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সবাই আমরা উপস্থিত রয়েছেন আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের প্রধান ত্যাগবদত্ত মহারাজ, রয়েছেন আমাদের সুপার স্পেশালিটি হসপিটালের প্রিন্সিপাল স্যার উপস্থিত রয়েছেন আমাদের এই ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক হালদার মহাশয়, রয়েছেন সম্মানীয় স্বামীজি, অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতৃত্ব যারা এই প্রোগ্রামটা পরিচালনা করছেন তাদের সবাইকে, এবং সঞ্চালক দিদি রয়েছেন, আর এবং আপনারা যারা আছেন সবাইকে আমার অভিনন্দন। আমাকে এইরকম একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছে। আমার একটা প্রোগ্রাম ছিল, তো আসতে দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে, এবং এই প্রোগ্রামটা যেটা আজকে আমাদের বিভিন্ন আমি আজকে পড়ছিলাম, যেভাবে প্রোগ্রামের মানে চার্টটা দেখছিলাম, যেভাবে আমাদের পরিকল্পনা রয়েছে বাস্তবায়িত হলে এটা অনেকটাই মানে আমাদের জনমানুষের মধ্যে একটা খুব ভালো প্রভাব পড়বে, এবং এটা খুবই প্রয়োজন একটা সমাজের ক্ষেত্রে। এই প্রোগ্রামগুলো যেগুলো করা হয়েছে যোগা থেকে আরম্ভ করে যাবতীয়, এটা বর্তমানে আমাদের একটা যোগা দিবসও পালন করা হয়ে থাকে, যেটা ভারত সরকারের পক্ষ থেকে করা হয়ে থাকে 21 তারিখে। আমরা সবাই এই যে প্রোগ্রামটা হয়েছে বলবেন, যারা সিনিয়র আছেন তারা বলবেন আপনাদের বিশদভাবে। সবাই ভালো থাকবেন, এবং প্রোগ্রামটা যেরকমভাবে বলা হচ্ছে চেষ্টা করবেন সবাই যাতে সেরকম আমরা করতে পারি। সবাইকে অভিনন্দনের ভালোবাসা জানিয়ে আমি শেষ করব। ওম অহৈতুকিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্য রূপং প্রণবং নমামি, প্রণবং জপামি, প্রণবং ভজামি, প্রণবং শরামি, প্রণবং পূজামি। ওম বাংমে মনসি প্রতিষ্ঠিতাঃ, মনমে বাচি প্রতিষ্ঠিতম, আবিরাবে ময়ধি বেদস্য মানিস্তাঃ, সুতাং মে মা প্রহাসি
অনেন অধিতেন রাত্রং সংদধামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মম অবাতু তদ্ভক্তারম অবাতু অবাতু ভক্তারম। ওম শান্তি 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 হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আজ এমনই একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানে আমরা আমাদের সকলের গুরুত্বপূর্ণ সময়কে সরিয়ে রেখে তার মধ্য থেকে এই শুভ অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছে। আমরা হয়তো এই বিষয়টা নিয়ে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আজকের যে বিষয়টা দ্য আর্ট অফ লিভিং, এই সংস্থার পশ্চাতে যিনি আছেন সর্বগুণসম্পন্ন রবি শঙ্করজি, যিনি বেঙ্গলের এদের প্রধান আশ্রম, 100 বিভিন্ন ধরনের যোগ প্রক্রিয়া কিভাবে মানুষের সুস্থ শরীর এবং সুস্থ মন করা যায়। আমরা ডাক্তারের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকি, কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি বা আদর্শ বা যোগ দর্শন, সে তার মধ্য দিয়ে আমরা দেখেছি যেটার উপর বেশ করে পৃথিবীর সমস্ত দেশ এই ভারতবর্ষের দিকে তাকিয়েছিল। সেই রবিশঙ্করজির প্রেরণা এবং তার ভাব আদর্শে আর্ট অফ লিভিং এর আজকে এখানে প্রোগ্রাম চলছে। এই মঞ্চে অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞানসম্পন্ন, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন নিজ নিজ কর্মে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সেই সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্ব এই মঞ্চে সকলে উপস্থিত হয়েছে। খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। কারণ শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভেত জ্ঞানম, শ্রদ্ধাশীল ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে। এবং জ্ঞান হচ্ছে সূর্যের মতো আলো, সূর্য যেমন গোটা জীব জগৎকে আলোকিত করছে, সুতরাং এই স্রষ্টার সৃষ্টির অন্তরালে যে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চলছে সেগুলো জানতে গেলে, সেই পরাপর বিদ্যায় সমৃদ্ধ হতে গেলে আমাদের যে জ্ঞান দরকার, সেই জ্ঞানকে যদি আমরা না অনুভব করতে পারি, জ্ঞান ও শিক্ষায় নিজেদেরকে যদি উদ্ভাসিত না করতে পারি, যেমন আমরা রাত্রের অন্ধকারকে দূরীভূত করার জন্য অসংখ্য জেনারেটর ইলেকট্রিকের ব্যবহার করে থাকি, কিন্তু এমন স্রষ্টা এমন একটা জ্যোতিষমণ্ডলী আমরা অনন্ত আকাশে দেখি, সূর্যদেব, তিনি গোটা জগৎকে প্রায় 206টা দেশে প্রায় 850 কোটি মানুষকে আলোকিত করছেন। আমরা সানসেট সানরাইজিং বলি, কিন্তু সানসেট হয় না, রাইজিং হয় না। তিনি তার কক্ষপথে বিচারণ করতে আমাদের সময়কাল নির্ধারণের জন্য আমরা হয়তো সেই সানসেট সানরাইজিং বলছি। তো এখানে সেই সমস্ত মানুষরা আছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা তো দরকার। সে শিক্ষা কি? তিনি বলেছেন এডুকেশন। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে সে অনন্ত সম্ভাবনা আছে, সেটাতে জাগ্রত করতে হবে। সবার মধ্যে সে অনন্ত শক্তি আছে। ছোট্ট একটা দেশের কাঠির মধ্যে যেন অনন্ত দায়িকা শক্তি থাকে, একটা ছোট্ট বটবৃক্ষের বীজের মধ্যে যেমন বিশাল একটা মহিলা লুকিয়ে থাকে, ঠিক প্রতিটা মানুষের মধ্যে আমরা যারা এখানে আছি বা এই জীব জগতের যত শুভবুদ্ধি সম্পন্ন এবং মনুষ্য পদবর্তী যে সমস্ত মানুষ যারা আছে, সবার মধ্যে সে অনন্ত শক্তি আছে।
84 লক্ষ জন্ম ভ্রমণ করার মনুষ্য জীবন পাই আমরা, কিন্তু সেই মনুষ্য জীবনকে যদি আমরা মনুষ্যত্বের সাথে উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে শুধু মনুষ্য আকার নিয়েই আমরা রোগ শোক গ্রস্ত নিয়ে আপাত মতন ভোগ সুখ নিয়ে আমরা স্বল্পপরিসর জীবনের মধ্যে আমরা চলে যাব। কিন্তু আজকে রবিশঙ্করজি এবং তার দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন আজ বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছে। অন্তরের শান্তি, মানবিক মূল্যবোধ এবং সমাজসেবার আদর্শকে ভিত্তি করে এই সংস্থা নিরলসভাবে কাজ করে চলেছে। স্ট্রেস মুক্ত জীবন, ধ্যান, যোগ ও সুদর্শন ক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত বিকাশের পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন, দুর্যোগ ত্রাণ এবং মানব কল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে দ্য আর্ট অফ লিভিং মানুষের জীবনকে शिक्षा पूरी करने के बाद आध्यात्मिक एवं प्राचीन ज्ञान के पुनर्जागरण और विस्तार हेतु उन्होंने पूरे विश्व की यात्रा करना आरंभ किया और फिर 1981 की शरद ऋतु में कर्नाटक के शिमोगा में 10 दिन की गहन ध्यान और मौन साधना के फलस्वरूप सुदर्शन क्रिया का जन्म हुआ। यह एक ऐसी शक्तिशाली श्वसन प्रक्रिया है जिससे तनाव मिट जाता है, साथ ही शारीरिक, भावात्मक और मानसिक स्वास्थ्य को बल प्रदान होता है। आपको इस मुहिम को शुरू करने की प्रेरणा कहाँ से मिली? बचपन से मेरे मन अंदर एक ऐसा भाव उठता रहा। আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করজি। ওনার হচ্ছে এই বছর 13 মে 70তম জন্মদিন হলো, আর আর্ট অফ লিভিংয়ের হচ্ছে 45 বছর হলো। আর আর্ট অফ লিভিংয়ের হচ্ছে 3টে মোটো মেনলি, একটা হচ্ছে সৎসঙ্গ, সেবা, সাধনা। তো আমরা এই বিশেষ উদ্দেশ্য যে 45 বছর এবং গুরুদেবের 70 বছর হয়েছে, সেই উদ্দেশ্যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে 3 জনকে সম্মান জানাচ্ছি। কোন 3 জন? না, যারা সমাজ সেবা করে কিন্তু তারা প্রচার পায় না, সমাজের অলক্ষ্যে থেকে যায়, অথচ তারা সবসময় কাজ করে। তো তাদেরকে সম্মান জানানোর জন্যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন, আমরা যেখানে প্রোগ্রামটা করছি ভারত সেবাশ্রম, সেই ভারত সেবাশ্রমের মহারাজ মহাশয় শ্রীমৎ স্বামী ত্যাগাব্রত নন্দ মহারাজ, সেই সঙ্গে বর্তমানে যিনি এমএলএ হলেন ফলতা বিধানসভার শ্রী দেবাংশু পণ্ডা মহাশয়, সেই সঙ্গে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রফেসরও ছিলেন, আমাদের আর্ট অফ লিভিংয়ের অ্যাপেক্স মেম্বার অলোক পল্লিওয়ালজি ছিলেন, উপানন্দ ব্রহ্মচারী ছিলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ত্যাগীন্দ্র মহারাজজি এসছেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সেই সঙ্গে যাদেরকে সম্মান জানাবো আমরা, তারাও সকলেই এখানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠান ডায়মন্ড হারবারে প্রথম হচ্ছে এই অনুষ্ঠান। হ্যাঁ বলুন। খুব ভালো সাড়া পেয়েছি, আপনারা তো নিজেরা দেখছেন। আমাদের যে উদ্দেশ্য ছিল যে মানুষ জানুক সেবা কি, সাধনা কি, তো ডায়মন্ড হারবার এবং আরও দূর দূর থেকে, ক্যানিং থেকে, আপনার ঠাকুরপুকুর থেকে, নরেন্দ্রপুর থেকে, কাকদ্বীপ থেকে, সাগর থেকে, পাথর থেকে, সব জায়গা থেকে লোক এসছে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো সাড়া পেয়েছি। আমার নাম হচ্ছে গৌতম জানা, আমি এই আর্ট অফ লিভিংয়ের একজন টিচার এবং ডিস্ট্রিক্ট টিচার কোঅর্ডিনেটর। আর এই প্রোগ্রামটা করার জন্য এই ডায়মন্ড হারবারেরই ছেলে শিবাজি, স্বরাজ এবং আরও অনেকে ভীষণভাবে আমাকে সাহায্য করেছে। আপনাদেরও ধন্যবাদ এখানে আসার জন্য। একটু আগে দেখলেন, সেখানেও আপনারা বুঝতে পেরেছেন এই আর্ট অফ লিভিংয়ের আদর্শ বা উদ্দেশ্য কি। একটি সংস্থা যার সঙ্গে আমি কিছুদিন যুক্ত আছি, আপনাদের হয়তো মনে থাকতে পারে এই ডায়মন্ড হারবারে বেশ কিছু বছর আগে এখানে স্নেহযাত্রা বলে একটি প্রোগ্রাম হয়েছিল। তখন এই আর্ট অফ লিভিংয়ের অন্যতম ভক্তি সঙ্গীত গায়ক বিক্রম হাজারেজির উপস্থিতিতে এখানে বিরাট একটি অনুষ্ঠান হয় ডায়মন্ড হারবার এসডিওর মাঠে।
সেই স্মৃতি মনে পড়ছে। আর গত বছর আমি স্মার্ট ইন্ডিয়ার পক্ষ থেকে যে ব্যাঙ্গালোরে ইন্টারন্যাশনাল আর্ট অফ লিভিং সেন্টার, সেখানে উপস্থিত হয়েছিলাম ওই সংস্থার কার্যক্রমে। সৌভাগ্যক্রমে সেখানে আমাদেরকে একটি হ্যাপিনেস প্রোগ্রাম করানো হয় 3 দিনের। এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমার মনে হয়েছে ভারতবর্ষের ঋষি পরম্পরাকে সঞ্জীবিত রাখার জন্যে যে ব্যক্তিবিশেষের প্রয়োজন হয়, ভগবান যুগে যুগে অবতীর্ণ হন এরকম তিনি গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ঠিক যেমন করে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবাবতার আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি এই ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ধর্ম সংস্কৃতি এবং সেবার যে বিশাল কর্ম